জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। রাহু অবস্থান করবে দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তৃতীয় স্থানে মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চমে বৃষ রাশিতে শুক্র রোহিণী নক্ষত্রে থাকবে। ষষ্ঠে মিথুন রাশিতে রবি পুনর্বসু নক্ষত্রে ও বৃহস্পতি একই রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থানে কর্কট রাশিতে বুধ অবস্থান করবে অশ্লেষা নক্ষত্রে। অষ্টম স্থানে মঙ্গল ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি কৃষ্ণা দ্বিতীয়া, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। ভুল সিদ্ধান্তের প্রভাব পড়বে সন্তানের ওপর। বিলাসিতা না করলে ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবল। বৃষ রাশি, পড়ুয়াদের অন্যমনস্কতায় শুভ যোগ হাতছাড়া হবে। দাম্পত্য কলহে মানসিক ক্লেশ বাড়বে। চাকরিজীবীরা ভুলেও কোনো অনৈতিক কাজ করবেন না। ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করলে ক্ষতির সম্ভাবনা। মিথুন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবেন। কর্মক্ষেত্রে শত্রুদের প্রতিরোধ সত্ত্বেও কর্মে অগ্রগতি। তরল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কর্কট রাশি, উচ্চশিক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিরোধিতা করবে। স্নায়ু দুর্বলতায় শরীর ভালো যাবে না। ব্যবসায়ীদের ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। প্রেম প্রণয় ধাক্কা খেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হবেন। সিংহ রাশি, সুপরিকল্পনায় বিরুদ্ধ পরিস্থিতিকে আয়ত্তে আনবেন। দেরিতে হলেও কর্মে ভাগ্যোন্নতি হবেই। প্রসাধনী ও বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। তৃতীয় ব্যক্তির উস্কানিতে দাম্পত্য কলহ দেখা দেবে। কন্যা রাশি, শত্রুরা একত্রিত হয়ে কর্মস্থলে ঝামেলা পাকাতে পারে। মানসিক একাকিত্ব বাড়তে পারে। মুখের কথা বিশ্বাস করে কোনো গুরুত্বপূর্ণ লেনদেন করবেন না। কর্মস্থলে অসতর্ক হলেই বিপদ বাড়বে। তুলা রাশি,
মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াদের কর্মে সফলতা আসবে। ব্যবসায়ী বা শিল্পপতিদের ব্যবসায় লগ্নির উপযুক্ত সময়। কর্মসূত্রে আয় বৃদ্ধি ও বিদেশ যাত্রার যোগ। বৃশ্চিক রাশি, গৃহে আনন্দ অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হবে। বিয়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। গুরুত্বপূর্ণ কাজ করার আগে আইনজ্ঞের পরামর্শ নিন। ব্যবসায় আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। ধনু রাশি, ছলনাময়ী নারীর প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। উদ্ভট কিছু চিন্তাভাবনা কর্মস্থলে জটিলতা বাড়াবে। গুরুত্বপূর্ণ লেনদেন করার আগে সতর্ক হন। মকর রাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়া দরকার। বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। সৎ সাহস ও মানসিক জোরে কর্মে সফলতা আসবে। সুমধুর বাক্য প্রয়োগে শত্রুরা পরাজিত হবে। কুম্ভ রাশি, সরকারি ঠিকাকর্মীদের আয় বৃদ্ধির যোগ। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। বাণিজ্যিক বিভাগে উচ্চতর শিক্ষা ও গবেষণা করার যোগ। চাকরিজীবীদের নতুন সংস্থায় কর্মের যোগ। মীন রাশি, চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য সুযোগ নষ্ট করবে। জ্ঞাতি শত্রুতায় বিয়ে ভেঙে যেতে পারে। নারী শত্রুতা ও ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। নার্ভের সমস্যায় কর্মে ব্যাঘাত ঘটবে। অমরনাথের উৎস সন্ধানে। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তরা জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রা করেন, যেখানে তারা বরফের শিবলিঙ্গের পূজা করেন। এই যাত্রাটি খুবই কঠিন এবং কষ্টসাধ্য, তবে ভক্তরা বিশ্বাস করেন যে এই যাত্রায় পাপ মোচন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়। এটি ভক্তদের কাছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কিন্তু জানেন কি, অমরনাথের গুহার মধ্যে কি ঘটনা ঘটেছিল? কিভাবেই বা এই গুহা আবিষ্কৃত হল? জানাবো সেই কাহিনী। সমস্ত জীবকুলের চোখ ফাঁকি দিয়ে শিব ও পার্বতী রহস্যময় গুহায় প্রবেশ করলেন। সেই অমর স্থান যেখানে ভগবান শিব তার স্ত্রী দেবী পার্বতীর কাছে জীবন ও মৃত্যুর রহস্য প্রকাশ করা শুরু করেছিলেন। দীর্ঘ সময় ধরে অমরত্বের কাহিনী শ্রবণকালে দেবী পার্বতী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। শেষ পর্যন্ত জেগে অমরত্বের কাহিনী শুনেছিলেন দুটি পারাবত অর্থাৎ পায়রা।
যারা অমরত্ব লাভ করেছিলেন। দেবী পার্বতীর আর অমরত্ব লাভ হয়নি, তাই তিনি যুগে যুগে বিভিন্ন রূপে আবির্ভূত হন। এই গুহা কিভাবে আবিষ্কৃত হল? বিভিন্ন শাস্ত্রানুসারে জানা যায়, পৌরাণিক কালে ঋষি ভৃগুই প্রথম অমরনাথ গুহার আবিষ্কার করেন। বিশ্বাস করা হয় যে কোনো এক সময় কাশ্মীর উপত্যকা জলমগ্ন ছিল। ঋষি ভৃগু নদী ও খালের মধ্যে দিয়ে এই জল নিষ্কাশন করেছিলেন। দীর্ঘদিনের প্রচেষ্টায় জল শুকিয়ে গেলে ঋষি ভৃগুই প্রথম অমরনাথের গুহার সন্ধান পান। পরে শিবের দর্শন লাভ করেন। এরপর অন্য মুনি ঋষিরা শিবলিঙ্গের কথা জানতে পায়। তখন এটি সমস্ত বিশ্বাসীদের জন্য শিবের আবাসস্থল এবং তীর্থস্থানে পরিণত হয়। বহুদিন পর আধুনিককালে ঐশ্বরিক এই গুহাটি খুঁজে পেয়েছিলেন বুটা মালিক নামে এক মেষপালক, যিনি একজন রাখাল ছিলেন। প্রচলিত গল্প অনুসারে একবার বুটা মালিক এখানে একজন সাধুর সাক্ষাৎ পান। সেই সাধক তাকে সুন্দর নুড়ি পাথর ভর্তি একটি ব্যাগ দান করেন। বুটা মালিক বাড়িতে পৌঁছে ব্যাগটি খুললে অবাক হয়ে গেলেন, কারণ সেটি সোনার মুদ্রা ভর্তি ব্যাগে পরিণত হয়েছিল। পরে বুটা মালিক আর সেই সাধুকে খুঁজে পাননি। খোঁজ পেলেন অমরনাথ গুহা ও শ্বেত শুভ্র শিবলিঙ্গের। চারিদিকে ঘটনাটি ছড়িয়ে পড়ল, গড়ে উঠল মন্দির। সেই থেকে স্থানটির নামকরণ করা হয়েছে অমরনাথ তীর্থক্ষেত্র। ঘটনার ঐতিহাসিক সত্যতা কি? অমরেশ্বর বা অমরনাথের ধর্মীয় তাৎপর্য রাজতরঙ্গিনী থেকে উল্লেখ করা যেতে পারে। একাদশ শতাব্দীতে রানী সূর্যমতী এই মন্দির দর্শনে গিয়েছিলেন ও ত্রিশূল, বিভিন্ন পর্বত, প্রতীক এবং বানালিঙ্গ উপহার দিয়েছিলেন। আর্যভট্ট কর্তৃক প্রবর্তিত রাজাবলী পতাকায় এই পবিত্র গুহার ঐতিহাসিক বিবরণ সম্পর্কে খুব বিস্তারিত তথ্য রয়েছে। আরও বেশ কয়েকটি ধর্মীয় গ্রন্থে অমরনাথের তাৎপর্য উল্লেখ করা হয়েছে। আজকের প্রথম লটারি বিজেতা সুস্মিতা দীক্ষিত। জন্ম তারিখ 29/10/2000। জন্ম সময় সন্ধে 6:55। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃষ, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার লগ্নে নবম ও দশপতি শনি এবং ষষ্ঠ ও একাদশপতি বৃহস্পতি অবস্থান করায় কর্মক্ষেত্রে প্রচুর উন্নতির সম্ভাবনা। দ্বিতীয়, রাহু তুঙ্গি থাকায় দূরে কর্মসংস্থান ও হঠাৎ করে ধনী হওয়ার যোগ। সপ্তমে শুক্র চন্দ্র থাকায় সৃজনশীল কার্যকলাপে দারুণ দক্ষতা থাকবে। কম্পিউটারে কারিগরি দক্ষতায় ভালো কেরিয়ার গড়তে পারবে। প্রেম করে বিয়ে করার যোগ থাকলেও জোটক বিচার করবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌম্যদীপ পাল। জন্ম তারিখ 12/8/1988। জন্ম সময় ভোর 5:20। জন্মস্থান দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। জাতকের
লগ্ন কর্কট, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের লগ্নে রবি ও চন্দ্র থাকায় ভালো কর্মলাভের যোগ, কেননা একাদশে বৃহস্পতি অবস্থান করায় সব রকম সমস্যার মোকাবিলা করতে পারবেন। দ্বিতীয় বুধ কেতু থাকায় অর্থ ক্ষতি হতে পারে, খেয়াল রাখবেন। নবমে ভাগ্যস্থানে মঙ্গল থাকায় প্রচুর জমি জায়গার মালিক হতে পারবেন। তবে বিবাহ বা প্রেমের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।